শ্রীমঙ্গলের প্রথম দিন আমি কোথায় গেলাম, কি খেলাম, কোন রিসোর্টে থাকলাম এবং এর সাথে আমার নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং ঢাকা টু মৌলভীবাজার হাইওয়ে সম্পর্কে আপনাদেরকে ধ্যান ধারণা দিব। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা লাগেজ নিয়ে সকাল 6টা বাজে হানিফ কাউন্টারে চলে গিয়েছিলাম। আমরা সহজ অ্যাপের মাধ্যমে খুব সহজে হানিফের টিকিট কেটে নিয়েছিলাম। শ্রীমঙ্গল ট্রান্সপোর্টেশনের জন্য আপনারা ট্রেন বেছে নেবেন। কেন ট্রেন বেছে নেবেন সেটা একটু পরে বলছি। তো আমি এইখানে বাসে ওঠার আগে আচার আর চিপস নানান ধরনের কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম। যদি আপনারা বাসে যাতায়াত করতে চান তাহলে সহজ অ্যাপে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। আমার মতে বাসের থেকে ট্রেনে সবথেকে বেশি ভালো হয়। বাস কিনে কাঁপতাছে, সবাই একটু দেখো আমি ভিডিও করতে পারতাছি না, সবাই একটু দেখো। রাস্তার অবস্থা এত পরিমাণের বাজে আর এত পরিমাণের ভাঙ্গা রাস্তা, যাওয়ার সময় কিভাবে বাস কাঁপছিল আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করব আপনারা ট্রেনে চলে যাবেন। তাছাড়া আপনাদের যেতে যেতে একদম সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে। আমরা 7টার বাসে রওনা হয়েছিলাম। পৌঁছতে আমাদের 3:30টা বেজেছে। আর যাওয়ার মাঝখানে আমাদেরকে ব্রেক টাইম দেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে। তো এই সময়টাতে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আর চারপাশটা ঘুরে দেখছিলাম। কারণ আজ থেকে কয়েক বছর আগেও আমি এই জায়গাটাতে এসেছিলাম। তখন সিলেট থেকে আসার পথে এই জায়গাটাতে আমাদের বাস ব্রেক করেছিল। তো ফাইনালি চলে এসেছি আমরা। মনোমুগ্ধকর সিলেটের চা বাগান দেখতেই এসেছি। তারপর আসার পরে আমরা এইখানে রিজিক রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। আর এই ভাইয়াটা তার অটো দিয়ে আমাদেরকে রিসিভ করেছিল বাস থেকে নামার পর। এবং আমরা যে 2 রাত 3 দিন ছিলাম, ভাইয়াটা প্রতিদিন আমাদেরকে ঘুরিয়েছে। আসার দিন বাস স্টপ পর্যন্ত আমাদেরকে ড্রপ করে দিয়ে গিয়েছে এবং শ্রীমঙ্গলের প্রত্যেকটা স্পট আমাদেরকে ঘুরিয়ে দেখেছে। তার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করতে পারেন তার সাথে। সে খুবই ভালো একটা মানুষ। তো এইখানকার পানসি রেস্টুরেন্ট, যেটা নতুন রিজিক রেস্টুরেন্ট নামে হয়েছে, এইটার নাম আগে পানসি ছিল আর এখন রিজিক রেস্টুরেন্টে বদলি করেছে তারা। এইখান থেকে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। যেহেতু টানা 7-8 ঘন্টার জার্নি করেছিলাম, সেহেতু আমি ওকে বলছিলাম যে আমি ভাত খাবো, কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম আর আমার অনেক সিক লাগছিল। অন্য কিছু খেলে হয়তো বা পেটে রাখতে পারতাম না। তো যাই হোক, আমরা এখানে শুটকি মাছের তরকারি নিয়েছিলাম বড় বড় রসুন আর আলু দিয়ে। তারপর কি যেন একটা মাছের ভর্তা ছিল, এখানে শুটকির ভর্তা ছিল, সাথে ডাল আর ভাত ছিল। ডালের ভর্তাও দিয়েছিল, কিন্তু ডালের ভর্তাটা আর ট্রাই করিনি যেহেতু ডাল ছিল। আর এই রিজিক রেস্টুরেন্টের খাবারটা এত পরিমাণের ফ্রেশ ছিল। ঢাকায়ও এত ফ্রেশ খাবার আমরা হোটেলে পাই না। ঢাকা শহরে আপনারা যে ভর্তা ভাত খেয়ে থাকেন, সেই ভর্তাগুলো অনেক ক্ষেত্রে বাসি থাকে। অনেক ভর্তায় আছে টাটকা, আবার অনেকগুলো বাসি দিয়ে থাকে। কিন্তু এইখানের প্রতিটা তরকারি আর ভর্তা ছিল অনেক ফ্রেশ। এই জন্য একটু তৃপ্তি করে খেতে পেরেছি এতক্ষণ জার্নি করার পরে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের হোটেল চেক ইনের জন্য। এইখানে ভাইয়াটা আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছিল যে তাদের শ্রীমঙ্গলে কোথায় কি আছে আর কখন কোন স্পটে গেলে সব থেকে বেশি সুবিধা হবে। শ্রীমঙ্গল এবং সিলেটের মানুষের ব্যবহার অনেক বেশি ভালো হয়, কারণ এর আগে আমি যখন গিয়েছিলাম তখনও দেখেছি যে তারা অনেক সুন্দরভাবে ট্রিট করে থাকে আমাদের, মানে পর্যটকদের যারা ওইখানে ঘুরতে যায়। চা বাগান পার হয়ে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ঢাকা শহরের জ্যামজটে থাকতে একঘেয়ে হয়ে একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম। যখন অনেক বছর পরে সিলেটের চা বাগান দেখলাম, প্রাকৃতিক দৃশ্য দেখলাম, তখন অজান্তে মনটা ফুরফুরে হয়ে উঠেছিল। এত রিফ্রেশমেন্ট লেগেছে তখন যে এতক্ষণ জার্নি করেছি সব ক্লান্তি নিমিষে শেষ হয়ে গিয়েছে। 2 ধারে চা বাগান আর মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে। এত সুন্দর রাস্তা, আপনারা না গেলে বুঝতেই পারবেন না। বরাবরের জন্য
জানোই আমি প্রাকৃতিক দৃশ্য পছন্দ করি, এক কথায় বলতে গেলে প্রকৃতি পছন্দ করি। তো আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছি, আমরা হিমাচল রিসোর্টে থাকবো। তো চলুন আপনাদেরকে রুমে সবকিছু ঘুরে দেখাই। এইটা হচ্ছে বাজেটের মধ্যে একটা রিসোর্ট। আপাতত আমরা রাতটা কাটানোর জন্য এই রিসোর্টটায় উঠেছিলাম, কারণ আমাদের যেতে যেতে একদম বিকেল হয়ে গিয়েছিল। পরের দিন সকালে আমরা অন্য হোটেলে চেক ইন করবো, দ্যাটস ওয়াই বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসে এই হোটেলটায় থেকেছি। এই রিসোর্টটা কম দামের মধ্যে হলেও রুম অ্যান্ড ওয়াশরুম অনেক ক্লিন ছিল সেই হিসেবে। আর এই রিসোর্টের পার নাইট কস্ট 2000 থেকে শুরু করে 6-7 হাজারও মেবি আছে, আমার খেয়াল নেই। তো আমরা 2400 টাকায় নিয়েছিলাম এসি রুম, তাদের কাপল ডিলাক্সটা। তাদের রিসোর্টটা হচ্ছে একদম বাসা বাড়ির মতোই, তাদের সার্ভিসটাও ভালোই ছিল। আর ব্রেকফাস্টে আমাদের খিচুড়ি ছিল আর সাথে 1 কাপ রং চা ছিল। কম প্রাইজের মধ্যে আপনারা যদি একটা ট্যুর দিতে চান তাহলে এখানে থাকলে আপনাদের জন্য বেস্ট হবে। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গিয়েছি 7 রঙের চা খেতে। ওই ভাইয়াটা আমাদেরকে পিক করতে এসেছিল, কারণ ভাইয়াটা আমাদেরকে যখন রিসোর্টে নামিয়ে দিয়েছে তখন নাম্বার দিয়ে গিয়েছিল আমাদেরকে, আর বলেছে যে যখনই আপনাদের প্রয়োজন হবে তখন আমাকে ফোন দিয়েন। এই জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। আর যেহেতু ভাইয়াটা ওইখানকার স্থানীয়, সব কিছু চিনে, তো আমাদের কাছে এটা বেস্ট মনে হয়েছে যে তার সাথেই গেলে আমাদের অনেক ভালো হবে। তো আমরা এখন 7 রঙের চা খেতে এসেছি। এই চাটা আমি লাইফের ফার্স্ট খাবো। কি ভাল লাগে খাইতে? 7 রঙের চা খাইতে ভাল লাগে? আমার জামাইয়ের রিয়াকশন, আমি এখনো খাইনি, আগে ফিডব্যাক নিয়ে নিই জামাইয়ের কাছ থেকে। হাত ভাত পাও না নাকি? কয় লেয়ার কমছে আপনার? আমার আছে কয় লেয়ার? 1 2 3 4 5 6 লেয়ারের মতো আছে। আমি 1 লেয়ার খেয়ে ফেলাইছি। এই না কোষ, তুমি খেয়ে ফেলছো সব লেয়ার? আমার জামাইয়ের বলে কালার নাই চাই, কই দেখি। এক 2 3 4 5, আমারটা এখনো, আচ্ছা আপনারটা 1 লেয়ার আছে, আমারটা এখনো 5 লেয়ার কে? বুঝলাম না কিছু। 1 2 3 4 খাইছি। সবাই বলে যে একটু মজা না, আমার কাছে তো ভালোই লাগছে। জীবনের একটা শখ পূর্ণ হইলো, মরার আগে একটা শখ পূরণ করে মরলাম। মানুষ যেভাবে বলছিল যে একটুও মজা না, না মজা আছে ঠিক আছে, বাট এত আহামরিও মজা না, আবার একদম যে ফালতু তাও না, ঠিক আছে এভারেজ। আর নীলকণ্ঠের চা হচ্ছে মানে অন্য অন্য চায়ের থেকে এটাই বেস্ট। এখান থেকে চা খেলে একদম ভালো লাগবে, বাজে লাগবে না একটু। সব লেয়ারই ঠিকঠাক ছিল, লাস্টের লেয়ারটা এত পরিমাণের মিষ্টি, অনেক মিষ্টি, অনেক। দেন চাটা খেয়ে এসে আমরা একটু পেঁয়াজও খেতে এসেছি, আর এখানে মালাই চা ছিল সেইটা খেতে আসলাম। ভাই সিলেটের সব খাবারই আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে তাদের চায়ে অনেক সুন্দর একটা স্মেল আসে। মেবি তারা কাঁচা পাতা ইউজ করে, আমি শিওর না। দেন আমরা রিসোর্টে ব্যাক করি আবার। তখন ছিল প্রায় রাত্রে 7টা 7:30 8টার মতো। দেন আমাদের ক্ষুধা পেয়ে যায় আবারও। যেহেতু বাহির আমরা শুধু চাই খেয়েছি, দেন ডিনার করতে বের হব। বের হওয়ার পথেই দেখি এত সুন্দর একটা দোকান, তো দেখে আমরা ঢুকে পড়লাম যে এই দোকানে কি কি আছে। ঢুকে তো আমরা দুজনে সারপ্রাইজড হয়ে গিয়েছি। এই দোকানে বাঁশের কাঠের অনেক জিনিসপত্র ছিল। দেন এই ব্যাগটা, শীতল পাটির ব্যাগটা আমাকে ও জোর করে কিনে দিয়েছে। এই ব্যাগটা নাকি তার অনেক বেশি পছন্দ হয়েছে, আমাকে পরলে অনেক মানাবে। আর আমি একটা কাঠের চিরুনি নিয়েছিলাম। এই দোকানের প্রত্যেকটা জিনিসই অনেক অ্যাস্থেটিক আর অনেক সুন্দর। যাতায়াতের সমস্যার জন্য আমি কিছুই কিনিনি, না হলে আমার অনেক জিনিস পছন্দ হয়েছিল, আমি অনেক কিছু
কিছুই কিনে নিয়ে আসতাম। এই সব কাঠের জিনিস, বেতের জিনিস আর শীতল পাটির জিনিস আমার অনেক বেশি পছন্দ। এই কিউট হাতিটাকে দেখুন আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু নামাজ হবে না বলে নিইনি। বেশিরভাগ জিনিসপত্রেরই চোখ মুখ ছিল, কিন্তু এগুলো ঘরে রাখলে নামাজ হবে না। তারপরে ঘোরাফেরা করা শেষে আমরা ডিনার করতে চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে চামুং। এটা অনেক বেশি অ্যাস্থেটিক ছিল। আমি তো চেয়েছিলাম এই বকুলতলায় বসে ডিনারটা করতে, কিন্তু ঘুরতে ঘুরতে একটু পরে দেখি যে এটা ফিল আপ হয়ে গিয়েছে। দেন আমরা এইখানে এসে বসি। এইখানে কিছু মণিপুরীরা ডিনার করছিল। মণিপুরি না চাকমা এক্স্যাক্টলি আমার জানা নেই। আমি তাদের ফুল ফ্যামিলি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তারা কোন ভাষায় যেন কথা বলছিল, আবার বাংলা ভাষায়ও কথা বলছিল। তারা একটা বাম্বু চিকেন খেয়েছিল, সেটা আমি অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু এইটা প্রি অর্ডার নেয়, ইনস্ট্যান্ট অর্ডার দিয়ে বানিয়ে দেয় না। দেন আমরা ডিনারে ভাত নিলাম, রূপচাঁদা ফ্রাই নিলাম, আর সাথে নিয়েছিলাম টারকা ডাল, আর তার সাথে নিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অনেক বেশি মজা ছিল, এই জন্য আমরা চিংড়ি মাছটা দুইটা নিয়েছি। একটা খাওয়া শেষ হওয়ার পরে আরেকটা নিয়েছিলাম। আর ভাতটা ছিল আতপ চালের, সেটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। টারকা ডালের সাথে খুবই মজা লাগছিল এই আতপ চালের ভাতটা। আমার জামাই নিয়েছে রূপচাঁদা আর আমি নিয়েছি চিংড়ি। আমি এখন চিংড়িটা খাবো। একটু ঝোল দেন। এটা হচ্ছে টারকা ডাল, এটা সিলেটের ফেমাস একটা ডাল। এই ডালটার একটা বিশেষত্ব আছে, ডালের মধ্যে লেবুর খোসা কুচি কুচি করে দিছে, সুন্দর একটা স্মেল আসতেছে। তুমি ডাল নিয়ে দেখো, খুবই মজা। কি করতেছে লোকটা? তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আমাদের খাওয়ার বিল এসেছিল 1100 টাকা, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। মানুষে যে কি ঢং করে বাবা। আর এই খিচুড়িটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে পরের দিনের ব্রেকফাস্ট হিসেবে দিয়েছিল। তাদের খাওয়ার ডাইনিং ছিল, আমরা ডাইনিংয়ে যাইনি, আমরা রুমে বসেই খাবারটা খেয়েছি, আমাদেরকে দিয়ে গিয়েছিল। এইখানে খিচুড়িটার সাথে ডিম ভাজা ছিল, লেবু ছিল, আর টমেটোর ভর্তা ছিল। টমেটোর ভর্তাটা আমার কাছে ভালো লেগেছে, আদারওয়াইজ খিচুড়িটা এভারেজ লেগেছে। অ্যান্ড খিচুড়ি খাওয়া শেষ হওয়ার পরে আমাদের 2 কাপ চা দিয়ে গিয়েছিল রুমের ভিতরে, এবং মিশ্রিত রং চা ছিল, যেটা আমি খেয়েছি। আমার কাছে চাটা মোটামুটি ভালোই লেগেছে। সেই দিন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, কারণ আমরা নূরজাহান গার্ডেনে ঘুরতে যাব। এই জন্য এই বিড়ালটাকে দেখুন, কিউট না? চা খাওয়ার সময় আমার দিকে সে তাকিয়েছিল, ভয়ের কারণে রুমে ঢুকতে পারতেছিল না। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন। আর নেক্সটে কোথায় যাব আপনারাই রিকমেন্ড করে দিন, কোনটার রিভিউ আপনারা চান, এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।